বিকেল হলেই শিশুকে কি খেতে দিবেন তার চিন্তায় আপনি নাজেহাল। বাচ্চাদের মনের মতন খাবার বানানো অত্যন্ত কষ্টকর, কারণ তাদের মুডের উপর খাওয়া দাওয়া নির্ভর করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মজাদার উপায়ে পুষ্টিকরভাবে এবং সহজ করে বাচ্চাকে বাসায় পাস্তাটা আপনারা রান্না করে দিতে পারবেন। বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তাতে এই খাবারটি আপনারা সার্ভ করতে পারবেন। 8 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা, এমনকি বড়দের জন্য বাসায় রান্না করে ছোটরাও কিন্তু খেতে পারবে এই রেসিপিটা ফলো করলে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে প্রবেশ করি। মূল রেসিপিতে প্রবেশ করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রেসিপির উপকরণের জন্য আমরা এখানে নিয়েছি 4টা কোয়েল পাখির ডিম। আপনি চাইলে এখানে মুরগির ডিমটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কোয়েল পাখির ডিমটা বেশি পুষ্টিকর বিধায় আমি এখানে কোয়েল পাখির ডিমটা ব্যবহার করেছি। আর নিয়েছি এখানে লম্বা পাস্তা এবং নিয়েছি চিকেন সসেস। আপনারা চিকেন সসেসের পরিবর্তে কিন্তু এখানে চিকেন পিসও ব্যবহার করতে পারেন। চিকেন পিস ছোট ছোট করে কেটে ব্যবহার করবেন। আমার চ্যানেলে চিকেন সসেসের রেসিপি দেওয়া আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর নিয়েছি এখানে কয়েক পদের সবজি, গাজর, বরবটি, মটরশুঁটি এবং ক্যাপসিকাম। আর আমি নিয়েছি আমার বাসায় বানানো হোমমেড নুডলসের মশলা। এই মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে নুডলসের রেসিপির ভিতরে দেওয়া আছে, আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি ও কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে যে কোনো পদের সবজি অ্যাড করতে পারবেন। আর আমি এখানে তেল বা ঘিয়ের পরিবর্তে হোমমেড বাটারটা ইউজ করব। এই বাটারটা আমার বাসায় বানানো। প্রতিদিন আমি দুধ থেকে সর উঠিয়ে রেখে সেই সরটা দিয়ে আমি এই বাটারটা বাসায় বানিয়েছি। এতে করে বাচ্চারা দুধের যে ক্যালসিয়ামটা তা কিন্তু এই মাখন থেকে পেয়ে যাবে। এখন চলে যাব রান্নার প্রিপারেশনে। প্রথমে আমি একটি কড়াইতে পানি দিয়ে এই পাস্তাগুলো সিদ্ধ করে নিব। পানিটা বলক চলে আসলে আমি এর ভেতরে 1 চামচের মতো তেল এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। পাস্তাগুলো আমি 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিব। পাস্তা সেদ্ধ হয়ে গেলে আমি গরম পানিটা ছেঁকে নর্মাল পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে নিব। অনেক সময় দেখা যায় পাস্তা এভাবে চুলা থেকে নামানোর পর একটার গায়ের সাথে আরেকটা লেগে থাকে, কিন্তু আমরা যদি নর্মাল পানি দিয়ে এই পাস্তাগুলো ধুয়ে নিই চুলা থেকে নামানোর পর, তাহলে আর এই সমস্যাটা হবে না। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর ভেতরে 2 টেবিল চামচের মতো বাটার অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা আমি ভালো মতো গলিয়ে নিব। এরপর এতে আমি কুচি করে রাখা রসুন এবং পেঁয়াজ ও সাথে একটি কাঁচামরিচ অ্যাড করে দিব। কিছুক্ষণ রসুন এবং পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি সসেসগুলো অ্যাড করে দিব। সসেসগুলো আমি কিছুক্ষণ ভেজে তারপরে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব। এরপর এতে 1 চামচ পরিমাণ টমেটো সস এবং সামান্য একটু সয়া সস অ্যাড করে দিব। এরপর এতে সবজিগুলো আমি অ্যাড করে দিব। সবজিগুলো অ্যাড করে আমি পর্যায়ক্রমে সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ও আমার বাসায় বানানো হোমমেড নুডলসের মশলাটা ব্যবহার করব।
সব উপকরণগুলো আমি ভালো মতো মিক্স করে নিব। পাস্তাটাকে আরও বেশি হেলদি করতে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপের মতো চিকেন স্টক ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এরপর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে এর ভেতরে আমি পাস্তাগুলো দিয়ে দিব এবং প্রপারলি মিক্স করে নিব। এই পাস্তা কিন্তু আপনি আপনার বাচ্চার মেইন মিল হিসেবেও রাখতে পারেন, কারণ এতে সবজির ভিটামিন সহ প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট সব কিছুই রয়েছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব। যেহেতু আমার সবজিগুলো সিদ্ধ হতে হবে এবং বাচ্চারা খাবে, সেক্ষেত্রে আমি এটা ঝরঝরে না বানিয়ে একটু মাখা মাখা অবস্থায় নামাবো এবং আমি এতে 1 কিউব চিজ অ্যাড করে দিব। এরপর আমি একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলে নিব। এতে করে আমাদের পাস্তার যে ঝোলটা হবে সেটা ঘন হবে। 5 মিনিট আমি এটি চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে এর ভেতরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আমি একসাথে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা দিব না, আমি প্রথমে সামান্য একটু দিয়ে দেখব আমাদের আর প্রয়োজন আছে কিনা। যদি আরও লাগে তখন আমি পুরো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি ভালো মতো কিছুক্ষণ জাল দিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের পাস্তা। আমরা এখন এটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। বাচ্চাকে সকালের নাস্তায়, দুপুরের খাবার হিসেবে, এমনকি বিকালের নাস্তাতেও কিন্তু এই পাস্তাটা রাখতে পারেন। আমার বাচ্চা একটু পাতলা কনসিস্টেন্সিতে খায়, তার জন্য আমি এরকম পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়েছি। আপনার বাচ্চা যে কনসিস্টেন্সিতে খায় আপনি ঝোলের পরিমাণটা সেরকম কনসিস্টেন্সিতে রেখে চুলা থেকে নামাবেন। আলহামদুলিল্লাহ, এই পাস্তাটা আমার বাচ্চা খুবই মজা করে খায়। আশা করি আপনার বাচ্চাও অনেক পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। তাহলে আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।